জগন্নাথ দাসের পরিবারে তার বউ আর তার 3 সন্তান, 2 ছেলে আর একটি মেয়ে। মেয়েটি সকলের ছোট। জগন্নাথ শহরের একটি কারখানায় সামান্য মাইনের কাজ করে। তার পরিবার থাকে গাঁয়ে। জগন্নাথ যা টাকা পাঠায় তাতে তার বউকে সংসার চালাতে বেশ বেগ পেতে হয়। মেয়ে মুন্নির হাতের কাজ খুব ভালো। সে বিভিন্ন ধরনের ব্যাগ বানাতে পারে। তার বানানো ব্যাগ অনেক সুন্দর দেখতে এবং বেশ কাজেও আসে। গায়ের অনেকেই তার ব্যাগ কিনে নেয়। ব্যাগ বিক্রি করে উপার্জনের টাকাটি মুন্নি তার মায়ের হাতে তুলে দেয়। মার তাতে সংসার চালাতে বেশ সুবিধেই হয়। মুন্নি স্বপ্ন দেখে যে তার বানানো ব্যাগের চাহিদা একদিন সারা বিশ্বে হবে। তার এই কর্মকাণ্ড নিয়ে তার দাদারা তাকে খুব টিটকিরি করে। কি সারাদিন ধরে ব্যাগ বানাস? যা রান্না করে যা, ভালো ভালো খাবার কিছু বানাগে। দাদাদের টিটকারি তাচ্ছিল্য মুন্নি পাত্তা দেয় না মোটেই। সে তার কর্মে মশগুল হয়ে থাকে সারাটি দিন। দাদারা তাকে ব্যাগ বানানো নিয়ে নানান রকম ঠাট্টা ইয়ার্কি করলেও ব্যাগ বিক্রির টাকায় ভাগ বসাতে কিন্তু ছাড়ে না। কোনো না কোনো বাহানায় তার থেকে ঠিক টাকা হাতিয়ে নেয়। ছেলেদের এহেন আচরণে মায়ের খুব রাগ হয়। মেয়েটা সারা দিন খেটে ব্যাগগুলো বানিয়ে 2 পয়সা উপার্জন করে, আর তোরা সেই পয়সা ছিনিয়ে নিস। তোরা নিজেরা তো কিছুই করিস না। মেয়েটা সংসারে সমস্ত টাকা দিয়ে দেয়, নিজের কাছে তো কিছুই রাখে না, কিন্তু তবুও তোরা ওর থেকে কেন টাকা ছিনিয়ে নিস? মুন্নি জানতে পারলো যে মাস 6 পরে গাঁয়ে বেশ বড় একটি মেলা হবে। সে ঠিক করলো অনেক ব্যাগ বানাবে। মেলায় সেই ব্যাগগুলো বিক্রি করবে সে। মুন্নি দিন রাত খেটে ব্যাগ বানাতে লাগলো। ব্যাগগুলো যথেষ্ট আকর্ষণীয় হচ্ছিল দেখতে। দেখতে দেখতে মুন্নি প্রচুর ব্যাগ তৈরি করে ফেললো। এক গভীর রাতে 2 ভাইয়ের মাথায় দুষ্টু বুদ্ধি জাগলো। এই দাদা, মুন্নির বানানো ব্যাগগুলো তো বেশ দেখতে হয়েছে রে। শহরে নিয়ে বেচলে যে ভালো দাম পাওয়া যাবে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। ইঁদো গায়ে এসবের দাম নেই। চল আমরা এগুলো নিয়ে চম্পট দিই। প্রচুর টাকা কামানোর এটাই যে সুযোগ। সেই টাকায় শহরে কিছু বিজনেস খুলবো। 2 ভাই মুন্নির বানানো সমস্ত ব্যাগ নিয়ে রাতের অন্ধকারে দিল চম্পট। 2 ভাইয়ের কাণ্ডে মুন্নি খুব হতাশ হয়ে পড়ল, আর তার মাও কেমন যেন মনমরা হয়ে পড়ল। মেয়েটা এত কষ্ট করে ব্যাগগুলো বানালো, এই বলে ওনার চোখে জল চলে আসলো। হঠাৎ একদিন একটি গাড়ি মুন্নিদের বাড়ির সামনে এসে দাঁড়ায়। স্যুট পরিহিত এক ভদ্রলোক গাড়ি থেকে নেমে আসলেন। মুন্নিকে এসে তিনি বললেন যে আমি একটি আকসারি ব্যাগ ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে আসছি। আমি সেই কোম্পানির ম্যানেজার। তোমার বানানো ব্যাগ আমাদের নজরে এসেছে। আমরা চাই তুমি আমাদের কোম্পানি জয়েন করো। মুন্নি হা হয়ে যায়। সে ভাবে, স্বপ্ন দেখছি না তো? মুন্নি সেই কোম্পানিতে জয়েন করলো। নিজের কর্মদক্ষতায় সে মাত্র কয়েক মাসের মধ্যেই উচ্চ পদে চলে গেল। একদিন মুন্নির অ্যাসিস্ট্যান্ট এসে মুন্নিকে বলল, ম্যাম, আপনার সাথে 2 জন লোক দেখা করতে এসেছে। মুন্নি তাদেরকে পাঠাতে বলে। সেই 2 জনকে দেখে মুন্নি চমকে উঠল। এরা যে তারই 2 দাদা। আমাদেরকে ক্ষমা করে দেবন, আমরা আমাদের কুকর্মের জন্য আত্মগ্লানিতে ভুগছি। আজ আমরা নিঃস্ব। আমাদের তোমার কোম্পানিতে কাজ দিতে পারো? তোমরা আমার সাথে বেইমানি করেছো, তাতে আমার কিচ্ছুই আসে যায় না, কিন্তু আমি চাই না তোমরা আমার কোম্পানির সাথে বেইমানি করে বসো। তাই আমি দুঃখিত। আমি এখানে তোমাদের কাজ দিতে পারবো না। মুন্নি তাদেরকে বেশ কিছু টাকা দিয়ে বলল, এই টাকায় তোমরা কোনো ব্যবসা শুরু করো। সৎ পথে থাকলে নিশ্চয়ই একদিন সফল হবে। এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন, আর আপনাদের মতামত কমেন্টস বক্সের মধ্যে জানিয়ে দেবেন। প্রতিদিনের জীবনের এরকম নিত্য নতুন গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের আশার আলো দেখাতে চলে এসেছে পিডিএম স্টোরি টাইম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল বাটনটিতে ক্লিক করে দিন,